বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, রব্বে কারিমের শুকরিয়া, আমরাও ভালো আছি। ইউটিউব হইল একটা ডায়েরি, জীবনের ডায়েরি আছে না, একটা ডায়েরি। আজকের 28 রমজানের ইফতার। আজকে অফ ক্যামেরায় সব কিছু বানিয়ে রেডি করছি, আর ভাজার সময়টা শুধু দেখাইছি। এখানে ডিম দিয়ে আলু দিয়ে একটা চপ বানিয়েছি, সেটাকে দেখানো হচ্ছে এখন। এই যে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, বেসন দিয়ে সুন্দর করে একটা বেটার গুলিয়ে নিছিলাম, কিন্তু বেটারটা একটুখানি পাতলা হয়েছিল, পরে আবার গুলিয়ে নিছি। এরকমই করি আমি, অনেক সময় অনেক ভুল হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ। জীবনটা আসলে ডায়েরি বললাম কেন, ইউটিউবটা আসলে একটা জীবনের ডায়েরি। যেমন আমরা দৈনন্দিন জীবনের যা কিছু করি, যেমন আগে মানুষ ডায়েরিতে লিখত, এখন কিন্তু ডায়েরিতে লেখা হয় না। ভালো হোক মন্দ হোক, ডায়েরি কিন্তু হারিয়ে যেতে পারে, কিন্তু এটা কিন্তু হারিয়ে যাবে না, এমন একটা ডায়েরি। এই ডায়েরিটা ডিলিট হয়ে গেলেও এটা ইউটিউবে থাকবেই। আসলে জীবনটা আসলে একটা ডায়েরি, আর সেই ডায়েরিটাই আমরা এখানে শেয়ার করি। আর এটা জীবন ভরা যদি আল্লাহ রাখে থাকবে। এখানে আমি সমস্ত চপগুলি একে একে ভেজে নিচ্ছি, আবার একটু বেসন দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমাদের মাহে রমজান আর মাত্র একটা আছে। সুবহানাল্লাহ, এই মাস এই সময়টা আর কি পাবো জানি না, রব্বে কারিম ভালো জানে। দোয়া কবুলের মাস, রহমতের মাস চলে যাচ্ছে একদম বলতে বলতে। ও আল্লাহ, তুমি রব, তুমি সব জানো, তুমি সকলের সব নেক আশাগুলি পূরণ করিও, জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিও। এইখানে আমি বেসন দিয়ে, এই বেসনের চপটা সবাই খুবই পছন্দ করে। সেদিন যেখানে নিয়ে গেছিলাম ওখানেও সবাই পছন্দ করছে, আলহামদুলিল্লাহ। যার জন্য কালকে আবার বানাইছি, খেতে অনেক মজা হয়েছিল। এইখানে শুধু বেসন আর হচ্ছে ধনিয়া পাতা, পেঁয়াজ, ক্যাপসিকাম, এই তিনটা উপকরণ দিয়ে আমি এই পেঁয়াজুটা বানাই, আর খেতেও অনেক মজা হয়। এই সাইডের চুলায় কিন্তু আমি মুরগির মাংস একদম সুন্দর করে মশমশা করে ভেজে, তারপর গাছ থেকে একটা বেগুন আনছি, বেগুনটা এনে সুন্দর করে বেগুনটাও ভাজছি অফ ক্যামেরায়, ভেজে তারপর রান্না করছি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা খাও নাই চাইলে খেতে পারো। আমি আস্তে আস্তে করে আমার সেই পেঁয়াজগুলি আমি ভাজতেছি। জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যারা কবরবাসী আছেন তাদের কবরে গোরা যাব আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা যেন করে দেয়। কারণ আল্লাহ যদি সবাইকে বিনা হিসেবে ক্ষমা করে দেয়, এর মতো আর নিয়ামত থাকে না, হয় না। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আমাদের চাইলে জাহান্নাম দিবেন, চাইলে জান্নাত দেবেন, কিন্তু চাইতে তো আর কোনো বাধা নেই। চাইতেই থাকবো, দেয়ার মালিক আল্লাহ। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এইখানে তো পেঁয়াজগুলি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম হালকা লাল লাল করে। আর এই যে ভাজা শেষ হয়ে গেছে, ওই যে সেদিন বানাইছিলাম, ওই বুরিন্দা বানাইছিলাম। আসলে কোনো জিনিসই একা একা খেতে ভালো লাগে না, কালকে একদম ফেলে দিছি। অল্প একটু একটু করে খাই, যেহেতু মিষ্টি বেশি একটা খাওয়া যাবে না আমার। এখানে সমোসা বানিয়েছিলাম অফ ক্যামেরায়, সেগুলো ভেজে নিচ্ছি। খুবই সুন্দর ক্রিস্পি এবং অনেক মজা হয়েছিল। এটাও বানিয়েছিলাম চিকেন দিয়ে বানিয়েছিলাম। এটা কোনো ভেজিটেবলস অ্যাড করিনি।
এগুলি আর কি অফ ক্যামেরায় এগুলি বানাইছিলাম। এত কিছু তো শেয়ার করাও যায় না। আর সবাইকে একটু কথা বলি আমি। কথাটা হচ্ছে, আমি যেহেতু সময় কম পাচ্ছি, সময় পাচ্ছি না সেহেতু তোমরা যাকে আমি যতটুকু যেদিন সাপোর্ট করব, তোমরা ততটুকু সাপোর্ট আমাকে করবে। আমি কারো কাছে বেশি চাই না, বেশির দরকার নাই। আমার ওয়াচ টাইমের অবস্থা বেশি ভালো না, বছর কিন্তু শেষ হয়ে গেছে। প্লিজ সবাই একটু ফুল ওয়াচ এবং লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবা। এগুলি বেশি একটা বলি না আমি, সবাই বিরক্ত হইও না। আমি একে একে সমস্যাগুলি ভেজে নিচ্ছি আমি। এই 3টা আইটেম আর একটা আইটেম কিনে আনছিল, ওটা দিয়ে করা হয়েছে। আর ইফতার এত কিছু শেয়ার করি না আমি, যতটুকু মানে আমার কাছে ইজি হয় ততটুকু কিন্তু আমি শেয়ার করি, আমি বেশি শেয়ার করি না। কারণ সবাই দেখতেও বিরক্ত লাগে আর সময়টাও বেশি লাগে। আর ইদারিং জানি না কেন আমার অনেক ওয়াইফাইতে সমস্যা করে, নেটে অনেক সমস্যা, বাড়িতেও ঠিকঠাক মতো কথা বলতে পারি না। এই যে ভাজা শেষ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।